হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। সো আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। আগে তো এমন কোনো কম্পারিজন বা এমন কোনো বিষয় নিয়ে কথা বলি নাই। বাইকে বেশ ময়লা টয়লা হয়েছে, এখন বৃষ্টির টাইম, মানে কি করব আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে বাইকটা ওয়াশ করাবো নাকি কি করব। সো আজকে যেহেতু শুক্রবার আগারগাঁও রোডে চলে আসছি, আপনাদের সাথে দু চারটা কথা বলবো, তারপরে আমরা এখান থেকে যাব। সো আজকের এই ব্লগটা করার বিশেষ একটা উদ্দেশ্য হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম। গতকালকে একটা বলতে অনেক ভিডিওই দেখছি, অনেক ভিডিওর মধ্যেই টিভিএস RTR 4V একটা বাইক নিয়ে কথা বলবো। সো টিভিএস RTR অনেক পপুলার একটা বাইক, আর 4V তো সবার ক্রাশ অলমোস্ট, নাকি খালিদ? এই যে খালিদেরও ক্রাশ। আবার 4Vর সব থেকে অ্যাক্সিডেন্ট রেকর্ডের সব থেকে বেশি, কারণ হচ্ছে কন্ট্রোলিং স্পিড। 4Vর অ্যাকচুয়ালি এত দিয়ে রাখছে যে বাইকটা কন্ট্রোল করার ক্ষেত্রে অনেক প্রবলেম। সো সেই দিক দিয়ে সিভার বাইকটা আমি তো চালাই, সব দিক দিয়েই ভালোই মজা পাচ্ছি। তো আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, ভালো পপুলার চ্যানেল, আমি নামটা বলতেছি না, চ্যানেলের সাবস্ক্রাইবার 2 লাখের উপরে। সো মোটো ব্লগ করে, বাট আমার একটা জিনিস অবাক লাগছে, সে মোটো ব্লগ করে অথচ সে এমন একটা কথা বলছে, টিভিএস এর এই নতুন যে 4Vর ABS FI যে একটা বাইক বের হয়েছে, যেটার দাম 2,70,000 বাংলাদেশ প্রাইস অনুযায়ী, ওটার বাইকের অলমোস্ট আগের ইঞ্জিন সেম, কিছু টেকনোলজি জাস্ট আপডেট করছে। যেমন তার ভিতরে একটা টেকনোলজি দিছে, সেটা হচ্ছে GTT টেকনোলজি। সো এইখানে তিনি দাবি করছে যে এই টেকনোলজি আর কোনো বাইকে নাই। আমি এই জিনিসটা দেখে অবাক। আর টেকনোলজিটা অ্যাকচুয়ালি কি ছিল? টেকনোলজিটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, তবু আমি বলে রাখি যে এই যে বাইক যে চালাবো, বাইকটা জাস্ট হাতটা ছেড়ে পিক আপে হাত না দিয়েও বাইক চলবে, এটা যে কোনো গিয়ারেই বাইকটা চলতে থাকবে। সেই টেকনোলজি টিভিএস দিছে এবং এটার নাম দিছে GTT টেকনোলজি। এটার ফুল মিনিং মেবি গোস্ট টেকনোলজি টাইপের কিছু একটা। সো এইটা মানে এত স্পেশাল ভাবে ওরা প্রমোশন করছে যে GTT টেকনোলজি, এটা হাত ছেড়েও বাইক চলবে, বাইক চালান যাবে। অনেক সময় কি হয়, বাইক চালাতে দেখা যাচ্ছে যে ফোনে কল আসে, সো কলটা রিসিভ করে কানে তখন নেওয়ার জন্য তখন তো হাত ছেড়ে চালানোর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই টেকনোলজিটা তখন কিন্তু কাজে দেয়। সো এইটা দিছে অবশ্যই ভালো, বাট তারা এমন ভাবে দাবি করছে যে এই জিনিসটা অন্য কোনো বাইকে নাই। সো এই জিনিসটা তারা নতুন দেখছে। আমার কথা হচ্ছে যে তারা কি কখনো সিভিআর বাইক চালায়নি? যে সিভিআর বাইক সেই কবে, এত আগে বের হয়েছে সিভিআর এর ভার্সন। সো সিভিআর এর DHO ইঞ্জিন সব মিলায়ে তারা কি কখনো সিভিআর চালায়নি? বা সিভিআর চালালে হালকা পাতলা একটু চালাইছে, সিভিআর নিয়ে এক্সপেরিমেন্ট কখনো করে নাই। সো আরো বেশ কিছু কথা আমি যাইতে বলি যে অ্যাকচুয়ালি টেকনোলজিটা কিভাবে কাজ করে। এবং সিভিআর এ সব থেকে মজার বিষয়, এই টেকনোলজিটা অলরেডি দেয়া আছে, যেটা নিয়ে সিভিআর এর কোনো মাতামাতি নাই বা কোনো কিছু নাই। কথা হচ্ছে যে এই টেকনোলজিটা দিছে ভালো কথা, কিন্তু তাদের দাবিও করছে ভালো কথা যে অন্য কোনো ইয়েতে নাই। তো কথা হচ্ছে এত পপুলার চ্যানেল, এত কিছু তারা R15 বা অন্য কোনো ভার্সন চালায়, তারা কি GTT টেকনোলজি সম্পর্কে জানেই না যে অন্য কোনো বাইক আছে কিনা? অ্যাকচুয়ালি সিভিআর এ আমি অলওয়েজ 1 গিয়ার হোক, এমনকি 6 গিয়ার পর্যন্ত আমি হাত ছেড়ে ফোনে কথা বলতে চালাইতে পারি। এটা তো অলরেডি দেওয়া আছে। আর সিভিআর এর বিষয়টা হচ্ছে, সিভিআর এর তো অলরেডি এই জিনিসটা ইঞ্জিনের পাওয়ারের সাথে দিয়ে, এটা DHO ইঞ্জিন। সো DHO ইঞ্জিনের সাথে দিয়া বাইরে আজান হচ্ছে। সো আমরা কিছুক্ষণ একটু ব্রেক নিয়ে দেন আমরা যাইতে এই টেকনোলজিটা সম্পর্কে দেখি, আর আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করি। যারা এই টেকনোলজি সম্পর্কে জানে না, তারা প্লিজ আপনাদের ফ্রেন্ডদের বা যে কারোর সিভিআর চালায়েন, তাইলে বুঝতে পারবেন। ওকে, আমরা বাকি কথা হচ্ছে চলতি পথে। এটা হচ্ছে পপুলার একটা মোড়, এখানে সবাই ঘুরতে আসে, সন্ধ্যা হোক, বিকাল হোক, সকাল হোক, সবসময় এই জায়গাটা ফাঁকা থাকে। এবং যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, 4Vর যে GTT টেকনোলজিটা দিছে, যেটা এই যে এমন মানে জিনিসটা কি, এই যে আমি যে 4 গিয়ার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গিয়ার টিয়ার হাত দিইনি, যে জিনিসটা বাইক হচ্ছে যাচ্ছে, বাইক ইজিলি এইভাবে কিন্তু যাইতে থাকে। সব থেকে ভালো হয় 2 গিয়ার বা 3 গিয়ারে হচ্ছে গেলে আরো স্মুথলি হচ্ছে যাইতে পারে, এইভাবে হচ্ছে চলতে থাকে। আর আমি ফোনে কথা শেষ করেও তারপরেও কিন্তু যাইতে পারি। এই যে আমি যদি দেখাই যে এইভাবে আমি কিন্তু এই যে জাস্ট এইদিকে ঘোরাইতেও পারবো। সো এই টেকনোলজিটাই, এইটার নাম দিছে টিভিএস GTT টেকনোলজি, মানে গোস্ট টেকনোলজি, যে বাইক ভূতে চালাচ্ছে এমন একটা কথা, নাকি খালিদ? ভূতে বাইক চালাবে এমন একটা পলিসি নিয়ে তারা মার্কেটিং করছে। তো ভালো কথা, GTT টেকনোলজি 4Vর আপডেটটাই দিয়ে দিছে, খুবই ভালো। আমার কথা হচ্ছে যে এই বাইকার যিনি এইটার রিভিউ করছে, তো তিনি বলছে যে বাংলাদেশের আর কোনো বাইকে এটা নাই, বা এই টেকনোলজি সে আগে কখনো দেখে নাই। আর আমি মানে জিনিসটা শুনে বা দেখে জাস্ট অবাক হয়েছি। আমি বলছি কি ব্যাপার, এত পপুলার চ্যানেল, এত মানুষ তাকে ফলো করে, অথচ সে কখনো সিভিআর চালায়নি। সিভিআর এ অলরেডি বিল্ড ইন এই টেকনোলজি দেওয়া আছে, বাট সে কখনো সিভিআর চালায়নি। এটা কোনো কথা হইলো?
তো আপনারা তো আজকে আশা করি এই ভিডিওটা থেকে জেনেই গেলেন যে এই টেকনোলজি অলরেডি সিবিআরে দিয়ে আছে, কিন্তু সিবিআরের এই নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, এটা অনেক আগেই দিয়ে রাখছে। আর সিবিআর কোয়ালিটির দিকে ইনশিওর করে, মার্কেটিং টার্গেটিং এমন কিছু নয়। যারা বাইক সম্পর্কে বোঝে তারা বাইক অবশ্যই নিবে, মানে জিনিসটা এমন। এখন যদি মার্কেটিং করতো যে এই টেকনোলজি R15 বা অন্য বাইকে নাই, তাহলে কিন্তু টেকনোলজিটা আরো পপুলার হয়ে যেত সিবিআর এর জন্য। সিবিআর বাইকের ক্ষেত্রে এই টেকনোলজিটা যে এত আগে দেওয়া আছে, আমি তো শুরু থেকে অ্যাজ ইউজুয়াল মনে করতাম। তো এখন যেহেতু টিভিএস 4V এই টেকনোলজিটা দিছে, আমার মনে হয় যে সামনে হয়তো R15 এর লেটেস্ট ভার্সনেও এই টেকনোলজিটা অ্যাড করে দিবে। যে সিবিআর এর এত আগে থেকে দেওয়া আছে, এই জিনিসটাই অবাক করার বিষয় যে তাদের কোনো মাথা ব্যথা নেই। এমনকি এত মানুষ, এত পপুলার ব্লগার, তারা জানেও না যে এই টেকনোলজিগুলো অলরেডি হোন্ডার বাইকগুলোতে দেওয়া, এই বাইকে দেওয়া আছে, এই টেকনোলজি দেওয়া আছে। সো এখানে সবাই ছবি তুলছে। এই রোডের নাম কিন্তু টিকটক রোড। ওয়াও, এত কাজ দিয়ে কেমনে ঘুরে ঘুরে যাচ্ছে কেন প্লেনটা? কি ভাইয়া, কি অবস্থা? 2000 টাকা, বাট ওয়াটারপ্রুফ না? এইটা সব মিলাই সেটআপ সহ 55 পড়বে। ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে স্টেবিলাইজেশন। আর যে ক্যামেরা স্টেবিলাইজেশন যত ভালো দিতে পারে তার দাম তত বেড়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, দেখবা এখন আছে 4%, বুঝছো? খুব বেশি চার্জ নাই। আবার ব্যাটারিটা চেঞ্জ করে দেন আবার রওনা দিব। তাইলে থাকো তোমরা। আমাদের পেজ তো অনেকগুলো, একটা হিউজ স্টুডিও, আয়নাঘর, আর ব্লগের জন্য বাদার্স অন দ্য টাউন। আমাদের কিন্তু চ্যানেলের একটা সাবস্ক্রাইবার 3 লাখ, একটা 1 লাখ, একটা 20,000 এমন। নাম লেখা দরকার, তাই না? আমিও অনেকদিন ধরে ভাবি লেখার দরকার, কিন্তু লিখবো করে হয় না লেখা। কি করলে ভালো হয়? লাইট, ও জোস আইডিয়া। তারপর এমনিতেই অস্থির আছে নাকি? এইটা একটা ঠিক বলছো, এইখানে একটা সুন্দর মতো লোগো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, থাকো ভাইয়া। সো ছোট বাচ্চাদের সাথে এই বাচ্চাটা আরো আগে এসেই আমাকে জিজ্ঞাসা করতেছিল প্রাইস কত ক্যামেরাটার, সেটা সম্পর্কে বলতেছিলাম। সো যাই হোক, আমরা ছিলাম জিটিটি টেকনোলজি। সো প্লিজ আপনারা সবাই একটু আগে জানেন যে অন্য কোনো বাইক অ্যাকচুয়ালি আছে কিনা, তারপরে বললেন যে অন্য কোনো বাইকে নাই, বা আপনারা যে সিবিআর চালাননি সেই জিনিসটা মানুষকে বোঝানোর কি দরকার? যে আপনারা R15 চালান, ভালো কথা, খালি কি সারা জীবন R15 চালালে হবে? সব বাইকই তো চালাই দেখতে হবে আমাদের। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান and stay happy, stay cool. Allah Hafiz.